হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? জেন পাসের কিছুক্ষণ আগে পরীক্ষা হয়েছে। আমরা এই ভিডিওতে ফটাফট দেখে নেব বায়োলজির আনসার কি। এনএম জেএনএমে যে সমস্ত আমার স্টুডেন্টসরা আছো তারাও এই ভিডিওটা দেখতে পারো। এত সহজ প্রশ্ন এসে, এত সহজ যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে রিসেন্ট ম্যারাথন ক্লাসে করিয়েছি, ফাইনাল শর্ট এমসিকিউ সিরিজ প্লাস আমাদের সুপার 20 এমসিকিউ সিরিজ, এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা কমন পাবে। পুরো জল ভাত মাংস ভাত প্রশ্ন এসছে। তো চলো আমরা দেখে নিই একটা একটা করে। আচ্ছা, তো জাস্ট কিছুক্ষণ আগে আমি পেয়েছি, তো আমি ফটো পেয়েছি, আমি ফটোগুলো শেয়ার করছি, আমি উত্তরগুলো বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন। আমরা জানি এখানে 41 থেকে 60 এই প্রশ্নগুলো হলো আমাদের বায়োলজির প্রশ্ন। আচ্ছা, তো 59 মানে এটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন। দেখো, যেভাবে আমার কাছে আছে আমি জাস্ট সেভাবে বলে যাচ্ছি। থ্যালাসেমিয়া সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক নয় বলেছে, ঠিক আছে? কোন তথ্যগুলি সঠিক নয়? দেখো, থ্যালাসেমিয়া একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, এটা সত্যি কথা। তারপর এটি হিমোগ্লোবিনের বিটা এবং গামা শৃঙ্খল গঠনে অসঙ্গতির জন্য দেখা যায়, এটা ভুল কথা, এখানে গামার কোনো প্রসঙ্গ আসছে না। থ্যালাসেমিয়া মেজর রোগে গামা ও বিটা উভয় শৃঙ্খলের সম্পূর্ণ অনুপস্থিতি দেখা যায়, এটাও ভুল, এটার কোনো প্রসঙ্গ এখানে নেই। আলফা থ্যালাসেমিয়াকে থ্যালাসেমিয়া মাইনরও বলা হয়, একদম ঠিক। তো এ আর ডি এখানে ঠিক সঠিক নয় বলেছে, বি এবং সি আমাদের এখানে কারেক্ট আনসার। অনেকে হয়তো ভুল করে এ আর ডি করতে পারে, কিন্তু সঠিক নয় বলেছে। অ্যান্ড তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি এই প্রশ্নটাই তোমাদেরকে গতকাল করিয়েছি। গতকাল যে আমাদের এমসিকিউ সিরিজ হলো, দেখো 284 নম্বর প্রশ্ন আমি করিয়েছি গতকাল। মানুষের ক্ষেত্রে বংশগত রোগ থ্যালাসেমিয়ার জন্য দায়ী সঠিক বক্তব্যগুলি, আমি বলেছিলাম যে কোনগুলি সঠিক, আর ওরা দিয়েছে কোনগুলি সঠিক নয়। যদিও ওদের দুটো অপশন আলাদা, বাট একটা অপশন কিন্তু আমাদের এখানে কমন, দেখো যে একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে? তো চলো এবার আমরা পরের যে প্রশ্নটা আছে সেখানে চলে যাই। কি প্রশ্ন রয়েছে দেখো, যদি এই প্রশ্নটা তোমাদের এএনএম জেএনএম এর ছাত্রছাত্রীরা হয়তো নাও পেতে পারো, কারণ এটা ক্লাস 12 এর। বলছে যে বিটি তুলো সম্পর্কে কোন বিবৃতিগুলি সঠিক। আচ্ছা, বিটি তুলো আমি এটাও করিয়েছি, বিটি তুলো সম্পর্কে আমি প্রশ্ন তোমাদের সলভ করিয়েছি, তোমরা পারবে অবশ্যই এটাও। দেখো, তো বিটি বলতে কি বোঝায়? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বোঝায়, একদম সঠিক কথা। এটি বিষ কীটের মস্তিষ্ক ব্যাহত করে তাকে মেরে ফেলে, ভুল কথা। বিটি বিষ উদ্ভিদ ও মানুষের জন্য ক্ষতিকারক, এটাও ভুল কথা। এটা একটা আমরা জানি যে জেনেটিক্যালি মডিফাইড, একদম ঠিক, এটা জিএমও। তাহলে আমাদের এখানে এ আর ডি কারেক্ট। চলো পরের প্রশ্নে আমরা চলে আসি। আচ্ছা, এখানে 41 ক্যাটাগরি 1 এর প্রশ্ন চলে এসেছে। ভারতীয় সবুজ বিপ্লবের জন্য জনক কাকে বলা হয়? কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথনকে বলা হয়। আচ্ছা, তারপরে এসে মল্টোজ, মনোস্যাকারাইট আর ডাইস্যাকারাইট কতবার করিয়েছি, ক্যাটাগরি 2তেও করিয়েছি, এবং লাস্ট জীবন সংগঠনের যে স্তর ম্যারাথন ক্লাস করালাম সেখানে ক্যাটাগরি 1এও দিয়েছিলাম এই প্রশ্নটা, ক্যাটাগরি 2তেও দিয়েছিলাম। এক্স্যাক্টলি এই প্রশ্নটা এসছে যে মল্টোজ আমরা জানি একটা ডাইস্যাকারাইড, দ্বিশর্করা। আচ্ছা, কোষচক্রের, এটা কতবার আসবে এই প্রশ্নটা, কোষচক্রে যে পর্যায়ে ডিএনএ প্রতিলিপিকরণ হয় প্রত্যেক বছর আসে এস দশায়। আচ্ছা, টার্নার সিনড্রোম আক্রান্ত ব্যক্তির ক্যারিওটাইপ হলো, আমরা জানি এটা শুধুমাত্র ফিমেলদের হয়, এখানে একটা এক্স ক্রোমোজোম অনুপস্থিত থাকে। তাহলে অপশন এ এখানে কারেক্ট। এবং যারা এনএম জেএনএম আছো তাদের সিলেবাসে কিন্তু এটা নেই, কিন্তু আমি করিয়েছি। আমি রিসেন্ট তোমাদের যে বংশগতির সুপার 20 এমসিকিউ সিরিজ করিয়েছিলাম প্লাস জিনগত রোগের, সেখানে আমি এই জিনিসটা দেখিয়েছিলাম, প্লাস ম্যারাথনও আমি করিয়েছি। টার্নার সিনড্রোম আমরা জানি যে সেখানে কি হয় 45x, ঠিক আছে? তাহলে 45x, তাহলে আমাদের এখানে আনসারটা হয়ে যাচ্ছে কি অপশন এ। চলো এটা গেল। দেন নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের এখানে 53 আসছে। এন্ডোস্পার্মের প্লয়েডি স্তরটি হলো, এন্ডোস্পার্মের প্লয়েডি, দেখো এখানে মেনশন করা নাই, যে জাস্ট র্যান্ডমলি বলে দিয়েছে যে এন্ডোস্পার্মের, বাট এখানে না প্রশ্নটা মানে একটু ইনকমপ্লিট আছে, আমাদের বলতে হবে না যে ব্যক্তবীজির নাকি গুপ্তবীজির, যেহেতু এটা মেনশন করা নেই। তো এখানে প্রশ্নটাই কিন্তু ভুল আছে, কারণ জিমনোস্পার্মের আলাদা, অ্যাঞ্জিওস্পার্মের আলাদা। তো কোয়েশ্চেনটা ভুল আছে, মনে হয় এই প্রশ্নটা তারা দেখবে একবার হলেও, ঠিক আছে? তো ওটা আমি স্কিপ করলাম।
নিচের কোন উপাদান দিয়ে নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত হয়? আমরা এই পেন্টোজ শর্করা সঙ্গে নাইট্রোজেন গঠিত ক্ষার আর ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। ওকে, তাহলে দেখো অপশন এখানে সি কারেক্ট। 55 কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, বহুমূত্র রোগ হয়? এডিএইচ হরমোনের অভাবে, সেদিনও শেখালাম, ঠিক আছে? এডিএইচ জলের পুনঃশোষণে সাহায্য করে, এর অভাবে কি হয়? এর আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। তাহলে অপশন এ, দেখো এডিএইচ কিন্তু বলা নেই, কি দেওয়া আছে এখানে? এখানে ভেসোপ্রেসিন দেওয়া আছে, বানান ভুল লেখা আছে, তো অপশন এ। আচ্ছা চলো পরের প্রশ্নে আমরা চলে আসি। ইনসুলিনের কাজ কি? অগ্নাশয়ের বিটা কোষ থেকে গঠিত ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাটা কমানো। তো এখানে কমানো তো লেখা নেই, এখানে লেখা আছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ, তাহলে ওই নিয়ন্ত্রণ করে। আচ্ছা মানব দেহের সব থেকে ছোট অস্থির নাম কি? ম্যারাথনে আমি এটা বড় করে একটা পুরো ছক বানিয়ে দেখিয়েছি, তাই না? যে আমাদের দেহে সব থেকে ছোট হাড়ের নাম কি, বড় হাড়ের নাম কি? পিয়ালি ম্যাম গতকাল তোমাদের জিকে ক্লাস নিয়েছে, যেখানে হার্দিক পান্ডিয়ার ম্যাম লেগ, ঠিক আছে, উইথ হিজ গার্লফ্রেন্ড একটা দিয়েছিল মিম আকারে, কালকে রাতে ক্লাসটা হয়েছে, সেখানে ম্যাম বলল সব থেকে ছোট হাড়ের নাম হচ্ছে অস্থি, বড় হচ্ছে আমাদের ফিমার। চলো লংগেস্ট। তারপর এদের মধ্যে কোনটি বায়ুজীবী মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব? নাইট্রোজেন ফ্রি লিভিং, ঠিক আছে? নিচের কোনটি এখানে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, যেটা কি অ্যারোবিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, বায়ুজীবী? দেখো এখানে কোনগুলো বায়ুজীবী আছে? অ্যাজোটোব্যাক্টর আমাদের এখানে বায়ুজীবী মুক্ত নাইট্রোজেন আচ্ছা অ্যাজোটোব্যাক্টর এবং ক্লস্ট্রিবিয়াম, ঠিক আছে? ক্লস্ট্রিবিয়াম অপশন আছে কি নেই? এটা হচ্ছে ক্লোরোবিয়াম। তাহলে অপশন এ, ক্লস্ট্রিডিয়াম থাকলে ক্লস্ট্রিডিয়াম কিন্তু সঠিক হতো, কিন্তু যদি এটা ক্যাটাগরি 1 তার ঠিকই দিয়েছে অ্যাজোটোব্যাক্টর, অপশন এ কারেক্ট হবে। আচ্ছা তারপর সবাত শ্বসনের সময় ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হলো, চূড়ান্ত ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন, অপশন ডি অক্সিজেন। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন, এটা হয়ে গেল আর প্রশ্ন। হ্যাঁ এবার নিম্নলিখিত কোনগুলি তোমার হচ্ছে যে ক্লোনিং ভ্যাক্টরের জন্য অপরিহার্য বৈশিষ্ট্য? দেখো ক্লোনিং ভ্যাক্টরের ক্ষেত্রে একটা সিলেক্টেবল মার্কার থাকে, তো সিলেক্টেবল মার্কারের উপস্থিতি, ঠিক আছে, একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইমের জন্য কেবলমাত্র একটি রেকগনিশন সাইটের উপস্থিতি থাকে, এটাও ঠিক কথা। মাল্টিপল ক্লোনিং সাইটের উপস্থিতি, হ্যাঁ মাল্টিপল এখানে ক্লোনিং সাইট থাকে। আণবিক এদের কি হয়? নিম্ন আণবিক ওজন হয়, তাহলে অপশন ডি ভুল আছে। ক্যাটাগরি 2 এর এটা এ বি সি সঠিক। তারপর চলে আসো নিচের কোন জোড়াগুলি সঠিক? এটাও ক্যাটাগরি 2 এর প্রশ্ন। বলছে যে অ্যাগ্রোফিয়ার সাথে লেখার অক্ষমতার কোনো সম্পর্ক নাই। অ্যামনেসিয়ার ক্ষেত্রে স্মৃতিশক্তি কমে যায়। আচ্ছা অ্যানাস্থেসিয়া আমরা সবাই জানি যে যখন কোনো সার্জারি হয়, অপারেশনের সময় অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, তাই না? বা এমনিও কখনো কিন্তু অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, লোকাল অ্যানাস্থেসিয়া যেটাকে বলা হয়, যেখানে অনুভূতি নষ্ট হয়, সেন্স করতে পারে না, সো অপশন সি এখানে সঠিক। আচ্ছা তারপর বলছে যে অ্যাস্টিগম্যাটিজম কথা বলতে না পারা, কথা বলার সাথে কোনো সম্পর্ক নাই, এটা একটা চোখের আমরা জানি রোগ, তাহলে অপশন ডি ভুল আছে। বি এবং সি এখানে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা চলে আসো পরের প্রশ্ন, এটাও ক্যাটাগরি 2। কেলভিন সাইকেলে ব্যবহৃত সালোক সংশ্লেষের আলোক নির্ভর বিক্রিয়ার প্রাথমিক প্রোডাক্ট কি হয়? এখানে উৎপাদ লিখেছে, এটা উপাদান হবে, বানানটা ভুল লিখেছে উপাদান, আর মানে প্রশ্নে একটু বানান এদিক ওদিক অনেকটাই ভুল করেছে, এবার দেখছি। তো দেখো কি কি উৎপন্ন হয় সালোক সংশ্লেষে আলোক দশার প্রাথমিক উপাদান কি ব্যবহার করা হয়? প্রাথমিক এখানে ব্যবহার করা হবে তোমার এটিপি, তোমার আলোক নির্ভর দশাতে অন্ধকার দশাতে এটিপি চলে এখান থেকে, আর এদিক থেকে যায় NADPH, NADH লেখা আছে, NADPH হবে, ঠিক আছে? অপশন বি আর সি এখানে আমাদের কারেক্ট। গ্লুকোজ জল এখানে কোনো উপাদান উৎপন্ন হয় না, ওটা উৎপন্ন হয় আলোক নির্ভর দশাতে বা অন্ধকার দশাতে গিয়ে, তাই তো আলটিমেটলি। আচ্ছা তো ব্যাস এই করে ছিল প্রশ্ন, আর প্রশ্ন নেই। আর একটা কথা দেখো, এই যে একটা কোয়েশ্চেনের মধ্যে আমাদের মিসিং আছে নাকি? আচ্ছা টার্নার সিনড্রোম দেখালাম, সবগুলো কোয়েশ্চেন কি আমাদের হয়ে গেছে? বোধহয় আমার কাছে একটা পেজ মিসিং থাকলেও থাকতে পারে, আমার কাছে থাকতে না, এই যে হ্যাঁ এটা দেখো 45 বলছে যে আলফা হেলিক্স বিটা, দেখো
প্লিটেড শিট কোন স্তরের প্রোটিন গঠনের উদাহরণ? এটা কিসের গৌণ স্ট্রাকচার, সরি সেকেন্ডারি স্ট্রাকচার, ঠিক আছে, বাংলা ইংলিশ মিক্স করে বলছি। তো আমরা জানি যে আলফা হেলিক্স এবং বিটা প্লিটেড শিট কোন স্তরের প্রোটিন গঠনের জন্য উদাহরণ? এটা হচ্ছে গৌণ গঠনের জন্য। তারপর বলছে এন্ডেমিক প্রজাতি। এন্ডেমিক বলতে কি বোঝায়? যখন এটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়, নিম্নলিখিত কোনটি বংশগত অসংক্রামক রোগের উদাহরণ? দেখো, বংশগত রোগটা কিন্তু তোমার ইনহেরিটেড, বংশগত কিন্তু অসংক্রামক, সিস্টিক ফাইব্রোসিস। এবং এই প্রশ্নটা আমি করিয়েছি, অনেকের মনে হতে পারে যে প্রশ্নটা খুব আনকমন। নো, হ্যাঁ, এটা আনকমন প্রশ্ন নয়। দেখো, আমি রিসেন্ট যখন সুপার 20 এমসিকিউ করিয়েছিলাম, আমি প্রশ্ন যখন বানাই তো নিজেকে সেগুলো পাঠিয়ে রাখি আগে। দেখো, রোগটি এক্স লিঙ্কড রিসেসিভ হিমোফিলিয়া, সেখানে অপশন ছিল সি। তো বাকি যখন অপশনগুলো আমি এক্সপ্লেন করেছিলাম, সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে আমি বলেছিলাম যে এটা বংশগত অসংক্রামক রোগ, যদি আমার সুপার 20 ক্লাসগুলো তোমরা করে থাকো। তো সেম ওই প্রশ্নটাই এখানে কিন্তু বাবা এসেছে। আচ্ছা, কোথায় গেল? এখানে। ওকে, তাহলে সিস্টিক ফাইব্রোসিস অপশন বি আমাদের এখানে কারেক্ট। একটি কোষ থেকে কতবার মাইটোসিস হলে 128টা অপত্য কোষ সৃষ্টি হবে? 7 বার হলে 128টা অপত্য কোষ সৃষ্টি হবে। ঠিক আছে, তো ব্যাস এই ছিল আমাদের জেনপাসের প্রশ্নপত্র। এরপরে আমি পরের পেপারটা নিয়ে আসব। আর আগামীকাল আমাদের যে এএনএম জেএনএম পরীক্ষা, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো কাজে লাগতে পারে। তোমরা জানাও আমার ছাত্রছাত্রীরা তোমরা কে কত স্কোর করেছো। ঠিক আছে, অল দ্য বেস্ট, টাটা।